আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সাধারণত আমাদের বাসায় কিছু কিছু প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ রাখা লাগে। আর আজকে আমি যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেভানল প্লাস অয়েনমেন্ট। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেভানল প্লাস অয়েনমেন্ট। আজকে আমরা নেভানল প্লাস অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই নেভানল প্লাস অয়েনমেন্ট হচ্ছে নিওমাইসিন, ব্যাক্ট্রোসিন জিঙ্ক এবং পলিমিক্সিন বি সালফেট গ্রুপের একটি ঔষধ। অর্থাৎ এটি 3টি ঔষধের কম্বিনেশনে তৈরি একটি অয়েনমেন্ট। এটি বাংলাদেশের সাধারণত স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এই নেভানল প্লাস অয়েনমেন্টের ব্যবহার। এই নেভানল প্লাস অয়েনমেন্ট সাধারণত পুড়ে যাওয়া, কেটে যাওয়া, বিভিন্ন ক্ষত স্থানে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যদি আপনার কোথাও পুড়ে যেয়ে ক্ষত হয়ে যায়, এছাড়াও কেটে যায়, বিভিন্ন প্রকারের ক্ষত, ঘা, এছাড়াও অ্যালার্জির কারণে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে চাকার মতো সমস্যা হয়ে থাকে, সে সকল সমস্যার জন্য এই নেভানল প্লাস অয়েনমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অ্যালার্জিক আর্টিকারিয়ার জন্য এই নেভানল প্লাস অয়েনমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এই নেভানল প্লাস অয়েনমেন্টের ব্যবহার অর্থাৎ ব্যবহার বিধি, এটি কীভাবে ব্যবহার করবেন। এই নেভানল প্লাস অয়েনমেন্ট সাধারণত আক্রান্ত স্থানে দিনে 2 বার লাগাবেন এবং এই অয়েনমেন্টটি লাগানোর আগে অবশ্যই জায়গাটি পরিষ্কার করে নেবেন। অর্থাৎ ভিজা কাপড় দিয়ে ক্ষতস্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই নেভানল প্লাস অয়েনমেন্ট দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন। তবে যতদিন ক্ষত ভালো হয়নি আপনি ততদিন সেবন করবেন। এই ক্ষত ভালো হওয়ার পরে আর সেবন করা যাবে না। এই নেভানল প্লাস অয়েনমেন্ট সেবনের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই নেভানল প্লাস অয়েনমেন্ট সেবনের ফলে সাধারণত যে জায়গায় আপনি লাগাবেন সে জায়গায় জ্বালা পড়া, সামান্য চুলকানি, এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এটি ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবে এবং কিছুক্ষণ পর দেখা যাবে যে আর এ ধরনের সমস্যা থাকবে না। এই নেভানল প্লাস অয়েনমেন্ট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালী মায়েরা ব্যবহার করতে পারবেন কিনা। বন্ধুরা, এই নেভানল প্লাস অয়েনমেন্ট সাধারণত গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই অয়েনমেন্টটি ব্যবহার না করাই ভালো। তো বন্ধুরা, সাধারণত আমাদের পরিবারে এ ধরনের বিভিন্ন সমস্যা থাকে, বিশেষ করে কেটে যাওয়া, পুড়ে যাওয়া। এজন্য এই নেভানল প্লাস অয়েনমেন্টটি আপনি বাসায় রাখতে পারেন প্রাথমিক চিকিৎসার জন্য। তো বন্ধুরা, এই ছিল নেভানল প্লাস অয়েনমেন্ট সম্পর্কে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে নেভানল প্লাস অয়েনমেন্টের সম্পর্কে যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।